আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর। আমি মোহিনী দে, আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। কামারহাটির মাটিতে এবারে নির্বাচনের উত্তাপ তুঙ্গে। সিপিআইএম প্রার্থী জনসংযোগে ব্যস্ত হওয়া সত্ত্বেও মানস মুখার্জি তিনি একটা কথা স্পষ্ট জানিয়ে দিলেন, সেটি হলো শিল্প আবারও ফিরে আসবে এবং সেটি হচ্ছে তার প্রধান লক্ষ্য। ঐতিহাসিক মোহিনী মিলের মাটিতে বন্ধ হয়ে পড়ে থাকা বহু বছর ধরে সেই ঐতিহাসিক মোহিনী মিলের মাটিতে শিল্প আবারও ফিরে আসবে এবং সেই শিল্পকে ফিরিয়ে আনার প্রধান লক্ষ্য হলো সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি। দেশপ্রিয় নগর অঞ্চল জুড়ে জুড়ে মানুষের দরজায় দরজায় গিয়ে তিনি একটি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, সেটি হলো কামারহাটির যুবকদের ভবিষ্যৎ গড়ে তুলতে হলে সেই শিল্পকে ফিরিয়ে আনতেই হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার স্বপ্নকে সামনে রেখে, শিল্পায়নের স্বপ্নকে সামনে রেখে সিপিআইএম প্রার্থী মানস মুখার্জির এমন উদ্যোগ বলে মনে করছেন অনেকেই। তাহলে এবার প্রশ্ন একটাই, শিল্প কি ফিরে আসবে কামারহাটিতে? আর এই প্রশ্নের জবাব দেবেই জনতার রায়। কামারহাটির রাজনৈতিক ময়দানে এবার নতুন বার্তা, শিল্পই ভবিষ্যৎ। সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি দেশপ্রিয় নগর অঞ্চল জুড়ে জনসংযোগে নামলেন। মানুষের দরজায় দরজায় পৌঁছে তিনি শোনালেন একটাই প্রতিশ্রুতি, বন্ধ মোহিনী মিলের জমিতে আবারও গড়ে উঠবে শিল্প। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, জয়ী হলে এই দাবি তিনি বিধানসভায় জোরালোভাবে তুলবেন। সেই দাবি বিধানসভায় সোচ্চার হব। আর যদি এই গভর্নমেন্ট তো পড়ে যাবে, এই গভর্নমেন্ট তো আর থাকবে না। এই গভর্নমেন্ট চলে যাওয়ার পর যে গভর্নমেন্ট আসবে তাকে বাধ্য করব যাতে মোহিনী মিলের জমিতে বা অন্যান্য কারখানার জমিতে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স করে। কারণ মমতা ব্যানার্জি তো আজ পর্যন্ত কোনো কারখানার ফিতে কেটেছে এই ছবি দেখাতে পারবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শিল্পায়নের স্বপ্নকে সামনে রেখে এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে। অন্যদিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় কড়া বার্তা দিয়েছেন তিনি, সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মদন মিত্রকে। এবার স্লোগান স্পষ্ট, চোখে চোখ রেখে জবাব, আর কামারহাটির মাটিতে শিল্প গড়ার সব লড়াই। ভোটের সমস্ত আপডেট জানতে আপনারা চোখ রাখুন এক্সপ্রেস বাংলায়। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর।